তো আজকের ভিডিওতে আমরা যেটি করব সেটি অর গেটের সার্বজনীনতা প্রমাণ করব। আজকে আমরা শিখব অর গেটের সার্বজনীনতা, কিভাবে একটা অর গেট মানে অর গেটের সাহায্যে, শুধুমাত্র অর গেটের সাহায্যে যে কোনো ফাংশনকে এবং যে কোনো গেটকে আমরা শুধুমাত্র অর গেটের সাহায্যে বানাতে পারি, এটা শিখব। তো এর আগের ভিডিওতে আমরা কি করছি, এর আগের ভিডিওতে আমরা শিখছি যে ন্যান্ড গেটের সার্বজনীনতা, কিভাবে ন্যান্ড গেটের সাহায্যে যে কোনো গেটকে বা যে কোনো ফাংশনকে বাস্তবায়ন করতে হয় সেটা করছি। আজকে আমরা দেখবো অর গেটের সাহায্যে, ঠিক আছে? তো এটা করার আগে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন, যখন আমরা ন্যান্ড গেটের সাহায্যে সার্বজনীনতা প্রমাণ করছিলাম তখন দেখছিলাম যে ন্যান্ড গেট এন্ড প্লাস নট, একইভাবে অর গেট হচ্ছে, সরি অর তো না, নর হবে, সরি নর গেটের সার্বজনীনতা প্রমাণ, হ্যাঁ নর একটা সার্বজনীন গেট, সো নর। তো নর কি হবে, নর হবে হচ্ছে যে ওয়ার প্লাস নট, কি হবে ওয়ার প্লাস নট। তো ওয়ার এর সাথে নট যুক্ত হলে সেটা হয় হচ্ছে নর, ঠিক আছে? তার মানে এখানে কি কথা আছে, ওয়ার আছে। তার মানে আমরা যখন দেখছিলাম যে ন্যান্ড ছিল, যখন এন্ড প্লাস নট, তখন আমরা শুধুমাত্র গুণে রাখছিলাম। এখন অর আছে, তার মানে শুধুমাত্র কিসে রাখবো, যোগে রাখবো। কোনো জায়গাতে গুণ রাখা যাবে না, কোনো জায়গাতে গুণ রাখা যাবে না। এখানে আমাদের সবকিছু যোগে রাখতে হবে, এখানে কোনো জায়গাতে গুণ রাখা যাবে না, সবকিছু কিসে রাখতে হবে, যোগে রাখতে হবে। ওকে, তো চলুন আমরা এটাই এখন শিখবো। তো এখন সব জায়গায় কোনো জায়গায় গুণ রাখা যাবে না, শুধুমাত্র যোগ রাখতে হবে। এর আগেটা শুধু যখন আমরা ন্যান্ড গেটের সাহায্যে করছিলাম শুধুমাত্র গুণ রাখছিলাম, যোগ রাখিনি। এখানে শুধুমাত্র যোগ রাখবো, গুণ রাখবো না। একইভাবে দেখুন যে এখন আমরা যখন দেখছিলাম যে একটা ভ্যালুকে যখন ন্যান্ড গেটের মাধ্যমে দুইবার পাঠানো হয়েছিল তখন তারপর একটা পুরো হয়ে গেছিল, মানে একটা ফাংশনকে। একইভাবে যদি একটা ভ্যালু বা ফাংশনকে যদি নর গেটের মাধ্যমে দুইবার পাঠানো হয় তাহলে তার উপর একটা কি হয়ে যায়, পূরক হয়ে যায়। কিভাবে, দেখুন এ কে নর গেটের মাধ্যমে দুইবার পাঠালাম, তার মানে কি এ প্লাস এ, তার উপর পূরক, মানে কি এ প্লাস এ ইকুয়াল এ, তারপর একটা পূরক। ওকে, তার মানে একটা ফাংশনকে আমরা যদি কি করি, নর গেটের মাধ্যমে দুইবার পাঠাই দিই তাহলে তারপর একটা কি হবে, সিঙ্গেল পূরক চলে আসবে। যেখানে পূরক থাকতো তারপর আরেকটা পূরক চলে আসবে, তার মানে এক হয়ে যেত। মানে যাই হোক, একটা ফাংশনকে দুইবার নর গেটের মাধ্যমে পাঠাই দিলে তার কি হবে, তারপর একটা পূরক চলে, যেটাকে পাঠাবো তারপর একটা পূরক হয়ে যাবে। হ্যাঁ, এটা এন্ড গেটের মাধ্যমে হয়েছিল, ন্যান্ড গেটের মাধ্যমে হয়েছিল, নর গেটের মাধ্যমে সেম কাজটাই হবে। ওকে, এখন আমরা দেখবো যে কিভাবে এই ফাংশনটাকে বাস্তবায়ন করা যায়। এ পূরক বি প্লাস এ বি পূরক প্লাস এ বি, এটা কিভাবে বাস্তবায়ন করা যায়। তো আমরা যেটা বললাম যে নর গেটের মাধ্যমে যখন কোনো ফাংশনকে বা গেটকে বাস্তবায়ন করবো তখন আমাদের মনে রাখতে হবে কোথাও গুণ রাখা যাবে না, সব কিছু কিছু করতে হবে, যোগে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখুন যোগ আছে, এখানে যোগ আছে, ডাজ নট ম্যাটার, বাট এটা কি অবস্থা আছে, এটা গুণ অবস্থা আছে, তাই এটা কি বানাতে হবে, যোগ বানাতে হবে। আর যোগকে গুণকে যোগ কে বানাতে পারে, ডি মর্গানের উপপাদ্য। তাহলে এটা আছে গুণ অবস্থা, এটা কি বানাতে হবে, যোগ বানাতে হবে। তাহলে কি আমরা এটার উপর কি সিঙ্গেল দুইটা পূরক নিলে কোনো সমস্যা আছে? এটার উপর দুইটা পূরক নিলে কোনো সমস্যা নেই, কারণ দুইটা পূরক নেওয়া লাগবে, তার সাথে আমি ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো না। একইভাবে এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তার মানে কি করতে হবে, এটার উপর ডাবল পূরক নিয়ে নেবো। আবার এটার উপর কি আছে, এটার উপর এটা গুণ অবস্থা আছে, তাহলে এটার উপর কি করবো, ডাবল পূরক নিয়ে নেবো। যেহেতু আমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি না, এই জন্য আমরা ডাবল পূরক নিয়ে নিলাম। আর পুরো সূত্র অ্যাপ্লাই করতে পারলে কোনো কিছু পূরক নেওয়ার দরকার হতো না। তাহলে এখন যদি আমরা করি, উপরে পূরকটা রাখলাম, এখন কি হবে, এর উপর ডাবল পূরক যোগ গুণটা হয়ে যাবে যোগ বি এর উপর পূরক প্লাস, এটার ক্ষেত্রে যদি আমরা লিখি যে উপরে পূরকটা থাকলো, এটা কি হবে, এর উপর পূরক যোগ বি এর উপর ডাবল পূরক প্লাস, এটা কিন্তু আমরা চিন্তা করি, এটা থাকলো এর উপর পূরক প্লাস বি এর উপর পূরক। ওকে, এখন দেখুন তো কোথাও কি কোনো গুণ আছে না, কোথাও গুণ নেই, সব যোগে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আরেকটু সাজা লিখি, এটাকে যদি এভাবে লিখি যে এর উপর ডাবল পূরক মানে এ প্লাস বি এর উপর পূরক থাকলো, এটার উপর একটা পূরক প্লাস, এটা কি থাকলো যে এ পূরক প্লাস বি এর উপর ডাবল পূরক মানে বি, তারপর একটা পূরক থাকলো প্লাস এ পূরক প্লাস বি পূরক, তারপর একটা পূরক থাকলো। ওকে, তো এখন দেখুন এখানে কোথাও গুণ আছে না, কোথাও গুণ নেই, সব যোগে কনভার্ট হয়ে গেছে। তার মানে আমরা ইজিলি এটাকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে ফেলতে পারবো। ওকে, চলুন আমরা বাস্তবায়ন করি। কয়টা চলক আছে, তিনটা চলক, এ আছে, বি আছে, সি আছে। ওকে, এ বি সি এর জন্য দাগ কাটে নিলাম। এর কারোর উপর সিঙ্গেল পূরক আছে, দেখুন বি এর উপর সিঙ্গেল পূরক আছে, তাহলে বি এর উপর সিঙ্গেল পূরকের শুধুমাত্র নর গেটের মাধ্যমে সিঙ্গেল পূরকের দাগটা বানায়নি, যে দুইবার পাঠিয়ে দিলে বি এর উপর পূরক হয়ে যাবে। এর উপরেও সিঙ্গেল পূরক আছে, তার মানে এ কে দুইবার পাঠিয়ে দিলে নর গেটের মাধ্যমে এর উপর সিঙ্গেল পূরক চলে আসবে। সি এর উপর পূরক না, সরি এখানে সি নেই, সো আমরা সি এর দাগটা বেশি কাটছি, এটা আমাদের লাগবে না। হ্যাঁ, সি এর দাগটা লাগবে না, কারণ সি নেই, শুধুমাত্র এ বি আছে। ওকে, সি এর দাগটা লাগতেছে না এখন এটা। এখন দেখুন কি আছে, এ প্লাস বি এর পূরক তারপর পূরক, তার মানে কি এ কে নিয়ে যাও, বি পূরক থেকে নিয়ে যাও, এটাকে তোমরা নর গেটের যা থাকুক না নর গেটের মধ্যে পাঠিয়ে দাও, তাহলে কি আসবে, এ প্লাস বি পূরক তারপর একটা পূরক, এটা চলে আসবে, এটা আমরা পাইলাম। এবার কি আসলো, এ পূরক প্লাস বি তার উপর পূরক, তার মানে এ পূরক থেকে যাবে, বি থেকে যাবে, এটাকে আমরা কি করবো, নর গেটের মাধ্যমে যদি পাঠিয়ে দিই তাহলে কি আসবে, এ পূরক প্লাস বি তার উপর একটা চলে আসবে পূরক। তারপরে কি আছে, এ পূরক বি পূরক, তার মানে এ পূরক থেকে যাক, বি পূরক থেকে যাক, এটাকে যদি আমরা নর গেটের মাধ্যমে পাঠাই দিই তাহলে কি পাবো, এ পূরক প্লাস বি পূরক তারপর একটা পূরক। ওকে, এই তিনটা পাইলাম। এবং এই তিনটা আবার কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে। আমরা কি যোগ করতে হবে না নর গেট করতে হবে, আমাদের সবসময় নর গেট করতে হবে। তো এই তিনটাকে আমরা যদি কি করি,
নর গেটের মাধ্যমে পাঠাই দিই তাহলে আসবে a প্লাস বি তার উপর পূরক প্লাস a পূরক প্লাস বি তার উপর পূরক প্লাস a পূরক প্লাস বি পূরক তারপর একটা পূরক এবং সাথে উপরে একটা পূরক চলে আসবে। উপরে একটা কি চলে আসবে? উপরে একটা পূরক চলে আসবে। ওকে, আসো আমাদের কি উপরে পূরকটা আছে, এই পূরকটা যে এক্সট্রা একটা পূরক আছে এই পূরকটা কি আছে? না, এই পূরকটা নাই। তাহলে এই পূরকটা কিভাবে উঠাই দেওয়া যায়? এই পূরকটা এইভাবে উঠাই যায়। আমরা জানি যে একটা ফাংশনকে যদি দুইবার ওই নর গেটের মধ্যে পাঠাই দিই তাহলে উপরে আরেকটা পূরক চলে আসে। আমরা যদি এটার উপর আরেকটা পূরক নিয়ে চলে আসতে পারি তাহলে পূরক কাটা যাবে না? পূরক কাটা যাবে। তাহলে এই পুরো ফাংশনটাকে আমি নর গেটের মাধ্যমে দুইবার পাঠাই দিব। যদি দুইবার পাঠাই দিই তাহলে এটাকে যদি আমরা এফ ধরি, এখানে এটা কি আসছে? তাহলে এটা আসছে এফ পূরক, তাহলে এখানে চলে আসবে এফ তার উপর ডাবল পূরক মানে হচ্ছে এফ। ওকে, তার মানে আমার এই যে এই ফাংশনটা চলে আসবে। এই যে এখানে এটাতে দুইবার পাঠিয়ে দিলাম, এই ফাংশনটার পর আরেকটা প্রুফ চলে আসবে। আরেকটা প্রুফ আসলে কি প্রুফ কাটা যাবে, সব আমার অ্যান্সারটা চলে আসবে এটা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই ফাংশনটাকে খুব ইজিলি কার মাধ্যমে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করলাম। কিভাবে বাস্তবায়ন করলাম? যে নর গেটের মাধ্যমে যখনই বাস্তবায়ন করবো কোথাও কোনো গুণ রাখা যাবে না। আর গুণ রাখা উঠাই দেওয়ার জন্য আমাদের ডি মর্গান উপপাদ্য অ্যাপ্লাই করবো। যদি কোনো জায়গায় ডি মর্গান উপপাদ্য অ্যাপ্লাই করতে পারতেছি না, উপরে ডাবল প্রুফ নিয়ে নেবো। ঠিক আছে, যেমন এখানে গুণ ছিল, এখানে গুণ ছিল, এখানে গুণ ছিল, এটা ডাবল প্রুফ নিচ্ছি, ডাবল প্রুফ। তারপর আমরা সুন্দরভাবে ডি মর্গান উপপাদ্য অ্যাপ্লাই করে তারপর সেটাকে নর গেটের মাধ্যমে, শুধুমাত্র নর গেট, দেখুন কোথাও আমরা নর গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করিনি, শুধুমাত্র নর গেটের মাধ্যমে কি করলাম? বাস্তবায়ন করে ফেললাম। ওকে, তো চলুন আমরা আরেকটা উদাহরণ দেখি। এই উদাহরণটা ওকে, এটা এ পূরক, এটা এই পূরক, এই পূরকই থাক। এটা কি আছে? a প্লাস বি তারপর পূরক আছে। হ্যাঁ, এটা গুণ অবস্থায় আছে, সেটাকে আমরা কি করতে হবে? যোগে কনভার্ট করতে হবে। তো যোগে কনভার্ট ডি মর্গান উপপাদ্য, এখানে আমরা ডি মর্গান উপপাদ্য অ্যাপ্লাই করতে পারতেছি। হ্যাঁ, উপরে পূরক আছে, ডি মর্গান উপপাদ্য আমরা ইজিলি অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি। যে a পূরক প্লাস বি পূরক। ওকে, এটা হয়ে গেল। এখানে প্লাস y z পূরকে করলে কি হবে? দেখুন তো y z পূরকে করলে এখানে তো আমরা গুণ অবস্থা আছে, আমরা এটাকে উঠাই দিতে পারতেছি না, পারতেছি না। তার মানে এখানে ডাবল পূরক ধরে নিতে হবে। ডাবল পূরক ধরলাম, একটা পূরক থাকলো, নিচের পূরকটাতে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি হবে? y পূরক প্লাস z এর উপর ডাবল পূরক। এটাকে আমরা একটু সাজায় লিখি, তাহলে কি আসবে? দেখুন তো a পূরক প্লাস b পূরক প্লাস এটা কি লেখা যায়? উপরে পূরকটা থাকলো y পূরক প্লাস z এর উপর ডাবল পূরক মানে z। ওকে, আবার দেখুন তো a পূরক প্লাস a পূরক কি লেখা যায়? a পূরক লেখা যায়। তাহলে a পূরক প্লাস b পূরক প্লাস এটা লেখা যায় যে y পূরক প্লাস z। ওকে, তাহলে আমরা এভাবে একটু ব্র্যাকেট করে নিতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখুন আমাদের কোথাও কোনো গুণ আছে না, কোথাও কোনো গুণ নেই, সব যোগে চলে আসছে। এখন আমরা গেটের সাথে খুব ইজিলি করে ফেলতে পারি। তাহলে আমাদের এখানে দেখুন তো, সরি এখানে y হয়ে গেছে তাই না? আচ্ছা y, আচ্ছা তাই যা আছে তাই থাক। হ্যাঁ, y পূরক প্লাস z থাক, সমস্যা নেই। তা আমাদের কি কি আছে? a আছে, a কে নিলাম। তারপর কি আছে? b আছে, b কে নিলাম। তারপর কি আছে? y আছে, y কে নিলাম। তারপর কি আছে? z আছে, z কে নিলাম। ওকে, নিলাম। এখন দেখুন এর উপর সিঙ্গেল প্রোক আছে? হ্যাঁ আছে। তাহলে এর জন্য সিঙ্গেল প্রোকের যে দাগটা সেটাকে আমরা কাটে নিই। তাহলে এর উপর সিঙ্গেল প্রোক চলে আসলো। বি এর উপর সিঙ্গেল প্রোক আছে, তাহলে বি এর উপর সিঙ্গেল প্রোকের দাগটা আমরা কি করব? কাটে নিব। বি এর উপর সিঙ্গেল প্রোক। ওয়াই এর উপর সিঙ্গেল প্রোক আছে, তাহলে ওয়াই এর উপর সিঙ্গেল প্রোকের যে দাগটা সেটাকে আমরা কাটে নিব। জেড এর উপর সিঙ্গেল প্রোক আছে? না, নাই। এখন আমরা এটাকে বানাই এ পূরক প্লাস বি পূরক। তাহলে এ পূরক থেকে যাবে এবং বি পূরক থেকে যাবে, এটাকে যদি আমরা সঙ্গে সঙ্গে নর গেটের মাধ্যমে পাঠাই দিই তাহলে আসবে এ পূরক প্লাস বি পূরক, তারপর একটা পূরক। পূরক একটা এক্সট্রা চলে আসছে না? তাহলে ওই এক্সট্রা পূরকটা কি করতে হবে? উঠাই দিতে হবে। এটা কিভাবে উঠাই দিতে পারি? এটাকে যদি দুইবার পাঠাই দিই তাহলে আমাদের কি চলে আসবে? এ পূরক প্লাস বি পূরক, কারণ এর উপর একটা পূরক চলে যাবে, পূরক কাটা যাবে, সেটা চলে আসলো, এটা আসলো। এবার এটা মানে ওয়াই পূরক প্লাস জেড তারপর পূরক, তাহলে ওয়াই পূরক থেকে যাবে এবং জেড থেকে যাবে, এবং এটা কি হবে? নর গেটের মাধ্যমে সরাসরি পাঠাই দাও, তাহলে কি আসবে? ওয়াই পূরক প্লাস জেড তারপর একটা পূরক চলে আসবে। ওকে, তাহলে এটা পেলাম, এটাও পেলাম। এই দুটো আবার কি অবস্থা আছে? নর, মানে অর অবস্থা আছে। আমরা নর করে দিই, আগে নর করে দিলাম। তাহলে আমরা কি পেলাম? এখানে পাবো হচ্ছে এ পূরক প্লাস বি পূরক প্লাস ওয়াই পূরক প্লাস জেড তার উপর পূরক এবং পুরোটার উপর পূরক। এই দেখুন একটা এক্সট্রা পূরক বেশি চলে আসছে না? এখানে কি পূরকটা ছিল উপর পূরকটা? না, এই পূরকটা এখানে বেশি চলে আসছে। এই পূরকটা কিভাবে উঠে দিতে পারি? এটাকেই যদি আমরা দুইবার নর গেটের মাধ্যমে পাঠাই দিই তাহলেই এই পূরকটা এখানে কি হবে? এখানে উঠে যাবে এবং আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের এই ফাংশনটার শুধুমাত্র নর গেটের মাধ্যমে বাস্তবায়ন। ঠিক আছে, তো এটা কিভাবে করতে হলো আমাদের জাস্ট দেখবো, আমরা চেক করবো যে কোথায় গুণ আছে এবং সেটাকে যোগ বানানো যাচ্ছে কিনা। যদি বানানো যায় তাহলে কিভাবে বানানো যায় সেটা চিন্তা করবো উপরে পূরক নিয়ে। দেন এটাকে এইভাবে নিয়ে আসবো, দেন এটাকে আমরা খুব সুন্দরভাবে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে ফেলবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করবো। যে যদি তোমাদের কোশ্চেনে অনেক সময় সৃজনশীল আছে যে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো, নর গেটের সার্বজনীনতা প্রমাণ। নর গেটের সার্বজনীনতা প্রমাণ, যেমন এর আগে আমরা দেখছিলাম যে সবশেষে যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ, এবার নর গেটের সার্বজনীনতা প্রমাণ করবো।
তো নর গেটের সার্বজনীনতা প্রমাণ হচ্ছে এটা যে নর গেটের সাহায্যে যদি আমরা মৌলিক 3টা গেটকে বাস্তবায়ন করতে পারি তাহলে বলতে পারবো যে নর গেট একটা সার্বজনীন গেট। তো চলুন আমরা বাস্তবায়ন করি। তো সর্বপ্রথম নট গেট বাস্তবায়ন করি, নট গেট বাস্তবায়ন। তো নট গেটকে বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে, দেখুন নট গেটের ফাংশন কি, নট গেটের ফাংশন হচ্ছে এ পূরক। এটাকে কিভাবে নট গেটের সাথে বানানো যায় সেটা ইজি, আমরা জানি যে একটা এ কে যদি দুইবার নট গেটের মধ্যে পাঠিয়ে দিই তাহলে এ পূরক পেয়ে যাবো, তাহলে আমরা নট গেট বাস্তবায়ন করে ফেললাম। এবার আমরা কি করব, এন্ড গেট বাস্তবায়ন করব। এন্ড গেটের ফাংশন কি, এন্ড গেটের ফাংশন হচ্ছে এবি। এবি আমরা কি এবি রাখতে পারবো না, এবি রাখতে পারবো না, কারণ এটা গুণ অবস্থায় আছে। নট গেটের সাহায্যে বাস্তবায়ন করতে গেলে, নট গেটের সাহায্যে বাস্তবায়ন করতে গেলে আমাদের গুণ রাখা যাবে না, যোগ আর আনতে হবে। তাহলে এটা যোগ করতে হবে, যোগ করতে গেলে উপরে দুইটা প্রুফ নিতে হবে। তাহলে কি আসবে, উপরে প্রুফটা থাকলো, নিচের প্রুফটা সূত্র রাখলে কি হবে, এ প্রুফ প্লাস বি প্রুফ। এখন কি কথা গুণ আছে না, গুণ নেই, সো আমরা ইজিলি করে ফেলতে পারবো। তাহলে এ প্রুফ, এই প্রুফের জন্য একটা বানাইতে হবে যে এ প্রুফ, একইভাবে বি প্রুফের জন্য বানাইতে হবে বি প্রুফ, এবং এটাকে যদি আমরা নর গেটের মধ্যে পাঠিয়ে দিই তাহলে এ প্রুফ প্লাস বি প্রুফ এবং সাথে একটা প্রুফ চলে আসবে। সো আমরা ইজিলি এটাকে নর গেটের মধ্যে বাস্তবায়ন করে ফেলতে পারলাম। তাহলে এন্ড গেটকে আমরা নর গেটের বাস্তবায়ন করে ফেললাম। এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে ওয়ার গেটের বাস্তবায়ন, ওয়ার গেট বাস্তবায়ন। ওকে, ওয়ার গেট কিভাবে বাস্তবায়ন করে দেখি। ওয়ার গেটের ফাংশন কি, ওয়ার গেটের ফাংশন হচ্ছে a প্লাস বি। এখানে কোনো গুণ আছে না, গুণ নেই, সো আমরা ইজিলি করে ফেলতে পারবো। a থেকে যাবে, b থেকে যাবে, এটাকে যদি আমরা নর গেটের মধ্যে পাঠাই দিই তাহলে কি পাবো, a প্লাস বি, তারপর একটা প্রুফ চলে আসবে। উপরে কি প্রুফটা আছে, নাই, এই প্রুফটা কিভাবে উঠাই দেওয়া যায়, এটাকে যদি আমরা দুইবার পাঠাই দিই নর গেটের মাধ্যমে তাহলে a প্লাস বি, তারপর একটা প্রুফ এবং উপরে একটা প্রুফ চলে আসবে। সো অ্যানসার আসবে যে a প্লাস বি। তো দেখুন আমরা নর গেটের মাধ্যমে ওয়ার গেটকে বাস্তবায়ন করে ফেললাম। তো এটাই ছিল হচ্ছে আমাদের নর গেটের সার্বজনীনতা প্রমাণ। নর গেটের সাথে আমরা নট গেটকে বাস্তবায়ন করলাম, এন্ড গেটকে বাস্তবায়ন করলাম এবং সবশেষে ওয়ার গেটকে বাস্তবায়ন করলাম। সো আমরা বলতে পারি যে নর গেট হচ্ছে একটি সার্বজনীন গেট। ওকে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত থাকবে। তো আমরা দেখলাম যে কিভাবে নর গেটের সাহায্যে যে কোনো ফাংশন অথবা যে কোনো গেটকে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ, শুধুমাত্র নর গেটের সাহায্যে, অন্য কোনো গেট ইউজ করা যাবে না এখানে। ওকে, তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে সেগুলো একটু দেখবা, সলভ করবা, নিজে নিজে বানাবা। আমি যেভাবে শিখালাম এভাবে বানাবা, দেখবা যে ইজিলি এগুলো করতে পারবা। এখান থেকে সৃজনশীল আসে, বিভিন্ন ধরনের সৃজনশীল আছে। উপরে একটা ফাংশন দেওয়া থাকবে, বলবে এটা ন্যান্ড গেটের সাথে বাস্তবায়ন করো, অথবা একটা উদ্দীপকে মনে করো একটা সার্কিট দেওয়া আছে, সার্কিট থেকে বলবে যে সার্কিটটা ফাংশন বের করো এবং ফাংশনটাকে ন্যান্ড গেটের সাথে বাস্তবায়ন করো অথবা নর গেটের সাথে বাস্তবায়ন করো। ওকে, তো এগুলো এই ধরনের সৃজনশীল এসে থাকে। তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে।